পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলে ভাবছি আমরা মায়েরা ঠাকুরকে ভালোবেসেছি, কিন্তু ঠাকুরের নির্দেশ আছে যে মায়েদের কিছু করা চলবে না। ঠাকুর আমাদের মায়েদের চাকরি করতে, উপার্জন করতে নিষেধ করেছেন। এই ভুল ভাবনায় আমরা ভাবিত হচ্ছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেক মায়েরা উপার্জনের চেষ্টা করছেন। ঠাকুর চাকরি করতে নিষেধ করেছেন মানে এই নয় আমরা চুপ করে বসে থাকব। তিনি আমাদের চুপ করে বসে থাকার কথা কিন্তু একবারও বলেননি। ঠাকুর আমাদের চাকরি ছাড়াও অনেক রকমের পথ দিয়ে দিয়েছেন। ঠাকুর বলেছেন কিছু গৃহশিল্প শিখতে, কিছু করতে। তাই বর্তমান আচার্যদেবের কাছে এখন মায়েরা নিবেদন করতে গেলে একটা কথাই বলছেন যে আগে নিজে যোগ্য হও। কারণ বর্তমান যুগ সম্পূর্ণ আলাদা আগের যুগের তুলনায়। কিন্তু আচার্যদেব ঠাকুরের বিরুদ্ধে একটাও কথা বলেননি। ঠাকুর যা যা বলেছেন আচার্যদেব কিন্তু তাই আমাদের বোঝাবার চেষ্টা করেছেন। ঠাকুর বাড়িতে গেলে আমরা নিজেরাই দেখতে পাবো যে মেয়েদের কত কাজ আছে। কেউ টিউশন পড়াচ্ছে, কেউ গান শেখাচ্ছে, কেউ নাচ শেখাচ্ছে, কেউ অনলাইনে কোনো কাজ করছে, কেউ ভালো রান্না জানে, সেই রান্না করে বাইরে সাপ্লাই দিচ্ছে, কেউ নিজের দোকান সামলাচ্ছে। এখন বর্তমানে মেয়েরা কিভাবে উন্নত হচ্ছে? বর্তমানে বাজারে চাকরি নেই, চাকরিরই বড় অভাব। পড়াশোনা করে যারা চাকরির আশায় বসে আছে তারা তাদের যোগ্য মূল্য পাচ্ছে না। আর যারা চাকরির আশা না করে নিজেদের শিক্ষাটাকে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্য কাজে নিজেকে ব্যস্ত করে উপার্জন করছে, তারাই কিন্তু আসল বুদ্ধিমান। তারা কিন্তু অর্থ উপার্জন করছে, লক্ষ্মী লাভ করছে। তাই মায়েরা ভাববেন না ঠাকুরের পথে চললে বসে থাকতে হবে। বরং ঠাকুরের পথে চললে আপনারা অনেক পথ পাবেন। কাজ কাজ করে ছুটে বেরিয়ে লাভ নেই, কাজই তো নেই। আপনারা অনেক কাজ পাবেন। আগে দেখুন কোন কাজটা আপনাদের বেশি পছন্দের। কেউ ভালো গান জানে, কেউ বাচ্চাদের ভালো পড়াতে জানে, কেউ ভালো রান্না করতে জানে, কেউ ভালো নাচতে জানে, কারোর আবার ব্যবসার প্রতি প্রবল টান। আমাদের শিখতে এবং নিজের পায়ে দাঁড়াতে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু অবশেষে একটা সময়ে আমরা শিখেও যাই এবং সেই কাজে পারদর্শীও হয়ে উঠি। এবং এতে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটা বুঝতে শিখে যাই। তাই বসে থাকার দিন শেষ। আচার্যদেব প্রত্যেক মেয়েদের এখন কাজ করতে বলছেন। আচার্যদেব মেয়েদের দীক্ষাপত্রের কাজ করতে বলেছেন। কেন জানেন? কারণ মায়েরা ঘরে বোরিং ফিল করেন। দীক্ষাপত্র কাজে যুক্ত হলে মায়েদের মন পরিষ্কার হয়ে যায়। স্বামী সন্তানদের পিছনে কাজ করতে গিয়ে, তাদের যত্ন নিতে গিয়ে মা তার জীবনের গুরুত্ব ভুলে যান। কিন্তু একটা মেয়ে সংসারে না থাকলে সেই সংসারের গতি কি হয় তা কিন্তু আমরা সকলেই জানি। আমরা মেয়েরা যদি না থাকি তাহলে পুরো সংসারটাই কিন্তু অচল।
কিছু কিছু মায়েরা আছেন যারা ঘরেও করছেন, আবার বাইরেও করছেন। একটা পুরুষ মানুষের থেকেও বেশি একটা মেয়ে মানুষ কাজ করতে পারে। তাদের যেমন মাথা চলে, তেমনই আবার হাত পাও চলে। এখন বর্তমানে কেউ বসে নেই, সবাই সবার মতন করে দাঁড়াবার চেষ্টা করছেন, আবার কেউ কেউ দাঁড়িয়েও গেছেন। কারণ সবাই চায় সংসারে কিছু উপঢৌকন দিতে। এই উপঢৌকন কথাটা এসেছে ঠাকুরের কাছ থেকে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর উপঢৌকন কথাটি বলেছেন যে তুমি এমন কিছু করো সংসারকে যাতে উপঢৌকন দিতে পারো। ঠাকুর আমাদের কিন্তু কিছু করতে বারণ করেননি। ঠাকুর আমাদের স্বাধীন দেখতে চেয়েছেন। বর্তমান আচার্যদেব আমাদের নির্দেশ দিচ্ছেন, তুমি বসে থেকো না। পড়াশোনা শিখে বসে থেকে লাভ নেই। অবিন্দা বলেছেন, কিছু না পারো টিউশন পড়াও। আজকাল চাকরির অভাব, চাকরি কিন্তু নেই। তাই আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজ শিখতে হবে এবং সেটা যথাযথ প্রয়োগ করতে হবে। এখন বাইরে বেরোলেই দেখতে পাই মেয়েরা পার্লার খুলেছেন, কেউ আবার চায়ের দোকান খুলেছেন, আবার কেউ কেউ রাস্তার পাশে ভ্যান রিক্সায় রুটি তৈরি করছেন, কেউ টোটো চালাচ্ছেন। সুতরাং মায়েরা কিছু না কিছু করছে। অনলাইনের মাধ্যমে গান শেখাচ্ছে, সে গান জানে, কিন্তু সেই জানা নিয়ে বসে থেকে তো লাভ নেই, তাই অনলাইনে গান শেখাচ্ছেন। যাই কিছু করুন না কেন, তার জন্য সময় ও ধৈর্য এই দুটোই চাই। আজকে শুরু করলেন আর কালকেই আপনার কাছে কিন্তু টাকা আসবে না। তার জন্য আপনাকে মন প্রাণ দিয়ে লেগে থাকতে হবে। ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। অন্যের হচ্ছে তাকে নিয়ে হিংসে করে লাভ নেই, এতে আপনি পিছিয়ে পড়বেন। আমি কি পারি, কোন কাজটা আমার পক্ষে সম্ভব, কোথায় গেলে সেই কাজটি করতে পারবো, এইভাবে চিন্তা ভাবনা করে আমাকে এগিয়ে যেতে হবে। তাই বর্তমান আচার্যদেবের যেটা নির্দেশ, সেটা হলো মায়েরা বসে থাকবেন না। বসে থাকলে কাজ এগোবে না। কেবলমাত্র রান্না করা, ঘর গুছানো, সংসার সামলানো, এগুলোই মায়েদের কাজ কিন্তু নয়। এছাড়াও মায়েদের কিছু করবার থাকে। ঠাকুর স্বাধীনভাবে কিছু করবার কথা বলেছেন, কিন্তু চাকরিতে সেই স্বাধীনতা নেই। চাকরি মানেই কারোর না কারোর নির্দেশে আপনাকে চলতে হবে, মাথা নত করে চলতে হবে। নিজের ইচ্ছে মতন কিছু করতে পারবেন না, সেখানে নিজের ইচ্ছেরও কোনো দাম থাকবে না। তাই চাকরিটা ঠাকুরের ভালো লাগে না। আর ঠাকুরের যে কাজ ভালো লাগে না, সেই কাজ আমার কি করে ভালো লাগবে? ঠাকুরের ভালো লাগে না মানেই সেই কাজ আমারও ভালো লাগে না। তাই আমি স্বাধীনভাবে কাজ করতে চাই, আর যেটা উপার্জন করব তার থেকে আমি আমার পরম দয়াল আমার ঠাকুরকে দেব, কারণ সবই তো তারই জন্য। তাই বলছি, মায়েদের বসে থাকার দিন শেষ। বসে বসে সময় নষ্ট করবার মতন সময় আর নেই। সেই সময়টাকে উপযুক্ত কাজে লাগাতে হবে। ঘর সংসারে ব্যস্ত থাকেন কত মায়েরা। ঘর সংসারের কাজের সাথে সাথে এমন অনেক কাজ আছে যেগুলো আপনারা ঘরে বসেই সহজেই করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। এখনকার দিনে যা পরিস্থিতি, একা রোজগারে সংসার চালানোটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তাই মায়েরা ঘরে বসে কিছু করে অর্থ উপার্জন করলে সংসারে কিছু উপঢৌকন দিতে পারবেন এবং স্বামীর পাশে কিন্তু দাঁড়াতে পারবেন। এটা যদি করতে পারেন, দেখবেন কত শান্তি, কত তৃপ্তি পাবেন। তাই আর বসে থাকতে হবে না, নিজেদের দাঁড়াবার সময় এসেছে।
সবাই চেষ্টা করুন, একদিন না একদিন সফল হবেন। তারপর তো আমাদের মাথার উপর পরম পিতা পরম দয়ালের আশীর্বাদের হাত সব সময়ই আছে। মনে রাখবেন, ঠাকুর তাদের সাথেই থাকেন যারা কর্ম করেন, পরিশ্রম করেন। তাই পরিশ্রম করুন, কর্ম করুন। ঠাকুর সর্বদাই আপনাদের সাথে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। তাই সামনের দিকে এগিয়ে চলুন, বসে থাকবেন না। সামনের দিকে এগিয়ে চলুন, পরিশ্রম করুন, একদিন না একদিন ঠিকই সফল হবেন। তবে আজকে করছেন বলে কালকেই যে অর্থ উপার্জন করতে পারবেন এমনটা নয়। ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে কর্ম করে যান। সফলতা শীঘ্রই দেখবেন আপনার কাছে ধরা দেবে। আর মনে রাখবেন, যারা কর্ম করেন, যারা পরিশ্রম করেন, তারা কখনোই ব্যর্থ হন না। একদিন না একদিন ঠিকই সফল হবেন। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।